পর্বের শুরুতেই রাতের খাবারের টেবিলে এক আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়। হে জিকিউ হিজেকিউ তার দুই বাবা লি হাইচাও লাই হ্যাইচাও ও লিং হেপিং লেং হিপিং এর সঙ্গে বসে আছে। পরিবেশটা যতই স্বাভাবিক মনে হোক না কেন, জিকিউয়ের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। এক পর্যায়ে সে জানায় সে বিদেশে পড়তে যেতে চায়। সে যুক্তি দেয় তার জন্মদাতা বাবা জাও হুজাগুয়াং জা হুগুয়েং তার পড়ালেখার সম্পূর্ণ খরচ বহন করবেন, ফলে পালক বাবার ওপর আর্থিক চাপ পড়বে না। এই কথা বলতে গিয়ে সে বাবার লি হাইচাও কঠোর পরিশ্রমের কথা স্মরণ করিয়ে দেয় এবং বোঝাতে চায় যে এই সিদ্ধান্ত সে কেবল বাবার কষ্ট কমানোর জন্যই নিচ্ছে। কিন্তু জিকিউয়ের যুক্তি হাইচাওয়ের হৃদয়ে গভীর আঘাত হানে। তিনি অনুভব করেন শুধু টাকা বাঁচানোর জন্য জিকিউ তাকে এবং এই পরিবারকে ছেড়ে চলে যেতে চায়। তার এতদিনের ভালোবাসা ও ত্যাগ যেন অবমূল্যায়িত হয়ে যাচ্ছে। তিনি আবেগ ধরে রাখতে না পেরে টেবিল থেকে উঠে চলে যান। সেই মুহূর্তে ঘরে নেমে আসে এক নিঃশব্দ বেদনা, যা পরিবারের ভিতরকার চাপা কষ্ট আর ভুল বোঝাবুঝিকে উন্মোচিত করে। অন্যদিকে একই সময়ে সিঙ্গাপুরের এক হাসপাতালে বসে থাকা লিং শাও লেং সেয়াও এক গভীর দ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছিল। মা ও ছোট বোনের খোঁজ নিতে সে সেখানে উপস্থিত। জন্মদিনে পরিবারের পাঠানো শুভেচ্ছা বার্তা দেখে যখন সে একটু হাসতে চেষ্টা করছে, তখনই তার মামা এসে তাকে তিরস্কার করে। তার মা যে গুরুতর অসুস্থ সেই প্রসঙ্গ তুলে তাকে দোষারোপ করে বলেন সে অতীতে তার ছোট বোনের মৃত্যুর জন্য দায়ী ছিল এবং এখনও একদম অনুভূতিহীন মানুষ হয়ে গেছে। এই তিরস্কার লিং শাওয়ের হৃদয়ের গভীরে এক পুরনো ক্ষত আবার জাগিয়ে তোলে। একদিকে নিঃস্বার্থ পালক পরিবার, অন্যদিকে রক্তের সম্পর্কের দায়বদ্ধতা, এই দুইয়ের মাঝখানে সে যেন হারিয়ে যাচ্ছে। পরবর্তীতে জিকিউ জানতে পারে যে লিং শাও বিদেশে চলে যাচ্ছে, আর এই খবরে সে সম্পূর্ণ ভেঙে পড়ে। দুই ভাইয়ের মধ্যে ছাদে শুরু হয় এক তীব্র বাকবিতণ্ডা। জিকিউ ক্ষোভে চিৎকার করে বলে, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাচ্ছ আর আমি আমার বাবার কাছে। আমরা দুজনেই অকৃতজ্ঞ। এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এই উত্তপ্ত মুহূর্তে তাদের বোন লি জিয়ানজিয়ান লে জিয়ানজেন এসে থমকে যায়, স্তব্ধ হয়ে যায় এই দৃশ্য দেখে। পরে ঘরে ফিরে জিয়ানজিয়ান কান্নায় ভেঙে পড়ে। সে হতাশ হয়ে বলে, আমাদের মধ্যে তো কোনো রক্তের সম্পর্ক নেই। তুমি তো শুধু একজন প্রতিবেশী আর জিকিউ পালিত সন্তান। আমরা কখনোই সত্যিকারের পরিবার ছিলাম না, তাই না? তার এই প্রশ্ন যেন পুরো গল্পে ছড়িয়ে থাকা সম্পর্কগুলোর ভাঙনকে এক কথায় প্রকাশ করে দেয়। সবকিছুর পর দুই ভাই শেষ পর্যন্ত বিদেশযাত্রার প্রস্তুতি নিতে থাকে। জিকিউ ব্যাগ গুছাতে ব্যস্ত, আর লি হাইচাও তাকে সান্ত্বনা দিয়ে বলেন, বড় হলে সবাইকে নিজের পথ বেছে নিতে হয়, এটাই জীবনের নিয়ম। তিনি ছেলেকে তার ভবিষ্যতের কথা ভাবতে বলেন এবং কষ্ট চেপে রেখে তাকে বিদায় জানান। এই দৃশ্যে জিকিউ বাবাকে জড়িয়ে ধরে কাঁদে, আর বাবার মুখে থাকে এক নিঃশব্দ উৎসাহ, ভালোবাসা আর ছাড়ার কষ্টে গাঁথা। শেষ দৃশ্যে দেখা যায় কিছুদিন পর লিং শাও ফিরে আসে। জিয়ানজিয়ান তাকে দেখে আর নিজেকে থামাতে পারে না, সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে তাদের ভেতরের ভালোবাসা, যন্ত্রণার পরও একে অপরকে না ছেড়ে থাকার চেষ্টাটা স্পষ্ট হয়ে ওঠে।